দেখি কি পড়তাছো? কি পড়ো এটি? তুমি বলে আজকাল খারাপ বই পড়ো? হ্যাঁ, বয়স 18 হয়েছে তোমার? কি করে এটা কি বই? এই যে এই বইয়ের ব্যাপারে আমি ভালো কথা শুনি। এটা সিরিয়াল কিলার। এটা তো 18 বছরের নিচে কারোর উপর একদম নিষেধ। সুজিত রায়ের কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার, এই বইয়ের ব্যাপারে তো আমি ডেঞ্জারাস খতরনাক কথা শুনছি। আর তুমি এই বই পড়তাছো? তা আমার কি মনে, তুমি এসএসসি দিলা, সেই তুমি এই দিনকার পোলা, তুমি আমার হাঁটুর বয়সী, তুমি এখন এই বই পড়ো? আপনার হাঁটু কত দূর? হাঁটু। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো এখন এই বই পড়ে কিছু বুঝছো তুমি? এই বইটা মোটেই বাচ্চা ছেলেমেয়েদের জন্য না, এবং শুধু বাচ্চা ছেলেমেয়ে হইলে হবে না, অনেকে তো বয়স 18 হয়েছে কিন্তু মনে এখনো বাচ্চা, প্রাপ্ত বয়স্ক এবং প্রাপ্ত মনস্ক হইতে হবে। হ্যাঁ, বইটা মেনলি একটা থ্রিলার কাহিনী, সাথে অন্যান্য আর অনেক কিছু আছে। হ্যাঁ, এখন বেশি বললে খুবই বইটা বেশি বড় না, ছোট বই, বলে স্পয়লার হয়ে যাবে। তাই যারা আজকে থ্রিলারের সাথে সাথে কলকাতার ওই আমলে যে সময়টা একদম মানে যখন মাত্র ব্রিটিশ শাসনের সময়টা, যে ওইটা নিয়ে কথা বলতে চায় বা জানতে চায়, তারা এটা পুরো একটা ভালো একটা কলকাতার খুব ডার্ক একটা পিরিয়ড নিয়ে এখানে কথা বলা হয়েছে, এবং একদম বিগিনিং এ, এবং টাইটেল যা তাই, কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার, তারই নিয়ে এখানে কাহিনীটা, সেই মূল উপজীব্য। আরেকটা ব্যাপার হচ্ছে এটারে মানে যদি জনরায় ফালাই তাহলে ক্রাইম ডকু ফিকশন টাইপের আর কি বলা হয়, ক্রাইম ডকু ফিকশন। এবং সুজিত রায় এই টাইপের বই নিয়ে উনি খুবই বিখ্যাত। ওনার যে অন্যান্য বইগুলো আছে, ওনার গোপাল ভাঁড়ের সন্ধানে, কলকাতা 46, এগুলো খুবই জনপ্রিয় বই। আর এটা সবচেয়ে বড় কথা, এখানে মানে সবচেয়ে এই রক্তারক্তি, খুনাখুনি, যৌনতা, এই তিনোটা এলিমেন্টের কোনো কমতি নাই, এবং খুবই ভালগার একটা বই, খুবই ভালগার একটা বই। এটা শুধুমাত্র যারা ক্রাইম ডকু ফিকশনের অ্যাফিশিওনাডো এবং প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক, এটা তাদের, এটা খুবই নিশ একটা বই, সবাই এটা পড়বে না। এবং সোজা কথা মানে যারা ওই লাইট রিডিংয়ে অভ্যস্ত তারা এটা থেকে দূরেই থাকেন ভাই। বাট হ্যাঁ, বইটা যদি লাগে বুক হারবারে নক দিন।